কাল ছিল কৌশিকী অমাবস্যা, তাই জন্য দুজনে কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম পুজো দিতে। শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি পড়ছে থামছে, এই অবস্থায় আর শাড়ি পরাটা পসিবল হয়ে উঠলো না, তাই চুড়িদারই পরে নিলাম। তো এখন চশমা পরছি, বেশ কিছু ভিডিওতে তোমরা দেখেছো, কারণ পাওয়ারটা যে বেড়েছে, আর বৃষ্টির জন্য এই যে জামা কাপড় ঘরেই শুকনো করতে দিতে হচ্ছে। আর এদিকে দেখো চলছে পুজোর কাজ বাড়িতে এখন সবসময়। আর বড়মশাই কিন্তু রেডি হয়ে অলরেডি বাইরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি এসে উঠে পড়লাম বাইকে। এখন বাজে 9টা 1, তো 9টা 1 বাজে, আর এই সময় আমরা চলে গেছিলাম। আর এখান থেকে পুজো দেওয়ার জন্য যা যা জিনিস নেওয়ার ছিল, ফল, তারপর যা যা লাগে দশকর্মা দোকানে, সেগুলোও কিনে নিয়েছিলাম। আর এই যে আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, যেখানে আমরা সবসময়ই পুজো দিতে আছি। আমাদের বাড়ি থেকে একদমই কাছে বলবো না, বেশ কিছুটা দূর, বাট গিয়ে গিয়ে আমাদের বাড়ির কাছেই মনে হয়। তো কেশবপুর মায়ের কাছে চলে এলাম, আর এখানে দেখো কতটা পরিমাণে ভিড়, কত মানুষ আজকের দিনে পুজো দিতে এসছে। তারপর পুজো দিয়ে এখানে কিন্তু দুজন মিলে ধূপবাতি দেখিয়ে নিলাম। আর এখানে জানো তো গেলেই মনটা না একটা আলাদাই শান্তি লাগে, মনটা আলাদাই যেন শান্ত হয়ে যায়। এখানে পাশেই একটা শিব মন্দির আছে, যারা এসছো সকলেই জানো, তো ওখানেও ধূপবাতি দেখিয়ে নিয়েছিলাম। আর তারপর যজ্ঞ হবে, তার জন্য এই যে বসে পড়েছিলাম আমরা দুজন মিলে, অনেক সবাই বসেছিল যজ্ঞটা দেখার জন্য, যজ্ঞের এই আহুতিটা নেওয়ার জন্য। তো এখানে দেখো অলরেডি যজ্ঞ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তারপর যজ্ঞ দেখে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসে ঠাকুরের যে ভোগ দিয়েছিল সেটাই এই যে বড়মশাই খাচ্ছিল, আমিও খেয়ে নিয়েছিলাম।